আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আছে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে চট্টগ্রাম ওয়াসা। আসলে এই চট্টগ্রামের মধ্যে লাখো মানুষের জীবনের সাথে কিন্তু এই ওয়াসার কর্মকাণ্ড, ওয়াসার সেবা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আজ চট্টগ্রাম ওয়াসার কর্মকাণ্ড, পথ চলা এবং সমালোচনা, আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাভাবনা সব কিছু নিয়ে আজ আমরা ব্যাপক আকারে আলোচনা করব। আসলে আপনারা সকলে জানেন আমরা সুপ্রিয়, তাদের মূল কাজ হচ্ছে সুপ্রিয় পানি, বিশুদ্ধ পানি মানে নাগরিকদেরকে পৌঁছানো তাদের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি তারা পানি শোধনাগার তৈরি করা, তারপর দেখা যাচ্ছে যে মানে নিয়মবিহীন বিভিন্ন লাইন দেওয়া হয় অনিয়মের কারণে, সেগুলা ধরে ধরে ঠিক করা এক কথা, এবং বিশুদ্ধ পানি, সুপ্রিয় পানি, পরিশোধিত পানি নগরবাসীকে বা নাগরিকদের কাছে পৌঁছানো কিন্তু এই চট্টগ্রাম ওয়াসার অন্যতম কাজ। উক্ত আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম ওয়াসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকেও স্বাগত। আমি প্রথমে একটু জানতে চাই চট্টগ্রাম ওয়াসার প্রধান কাজ কি বা আপনারা কি কাজ প্রতিনিয়ত করে যাচ্ছেন, জানাবা মনোয়ারা বেগম। চিটাগাং ওয়াসা মূলত চট্টগ্রাম মহানগরীর যে নাগরিক আছেন তাদের নাগরিক শিল্প কারখানার চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে 1963 সালের 8 নভেম্বর এপি অর্ডিন্যান্স 29 বলে চিটাগাং ওয়াসাটা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই চিটাগাং ওয়াসা চট্টগ্রাম মহানগরীর জনসাধারণ, শিল্প কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিবেশ বান্ধব, গণমুখী এবং টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সর্বোত্তম পানি সরবরাহ এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থার কাজ করে যাচ্ছে, এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করছে, উন্নয়ন করছে, পরিচালন করছে এবং সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। সাথে সাথে পয় প্রণালীর সম্প্রসারণ, পরিচালনা এবং সংরক্ষণ কার্যক্রম চট্টগ্রাম ওয়াসার অন্যতম দায়িত্ব। আমাদের এই চট্টগ্রামে কি পরিমাণ পানির প্রয়োজন হয়, চাহিদা কিরকম আছে, আর আপনারা কতটুকু দিতে পারতেন আসল নগরবাসীকে? চট্টগ্রাম মহানগরীতে চট্টগ্রাম ওয়াসার বর্তমান পানি উৎপাদনের সক্ষমতা হচ্ছে দৈনিক 50 কোটি লিটার। এটা আমাদের সরবরাহের সক্ষমতা হচ্ছে দৈনিক 48 থেকে 50 কোটি লিটার। এখানে আমাদের চট্টগ্রাম মহানগরীর চাহিদা হচ্ছে 60 কোটি লিটার মতো। তাই আর 10 থেকে 10 থেকে আমরা দৈনিক প্রায় 10 থেকে 12 কোটি লিটার আমাদের ঘাটতি রয়েছে। তো এই ঘাটতি পূরণ নগরবাসী কি করছে বা আপনারা কি করছেন? এটা পূরণের জন্য চট্টগ্রাম মহানগরের যারা আমরা নাগরিক আছি, না, চট্টগ্রাম ওয়াসা কি করছে? ওয়াসার পক্ষ থেকে আসলে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্লান্টে যাতে উৎপাদন বাড়ানো যায় সেজন্য বিভিন্ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেটা হচ্ছে আমাদের মহড়া, যেটা শোধনাগার আছে, সে শোধনাগারে ইনটেক পয়েন্টে স্থানান্তরের জন্য উদ্যোগ সেটা আমাদের পরিকল্পনায় আছে, এবং সেটা যদি বাস্তবায়ন হয় আমরা প্রায় 20 কোটি লিটার এই মহড়া ক্যাম্প থেকে আপনার 60 কোটি লিটার আমাদের নগরীতে প্রয়োজন। আসলে আপনারা কি শুধু নগর ভিত্তিক থাকতে চান, নাকি এখন নগর থেকে বেরিয়ে গ্রামাঞ্চলে যেতে চান? আসলে চট্টগ্রাম ওয়াসা কি নগরেই থাকবে নাকি নগর থেকে বেরিয়ে যাবে? আসলে আপনারা অলরেডি দেখেছেন আমাদের আরেকটা শোধনাগার আছে, ভান্ডারজোড়ে পানি শোধনাগার। ওই শোধনাগারের মাধ্যমেই ওটা সরকারের নির্দেশনায় আমাদের ওটা হয়েছে। ওই শোধনাগারের মাধ্যমে আমাদের চট্টগ্রাম মহানগরীর বাইরে কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া এই উপজেলাগুলোতে এবং বোয়ালখালী, এই 4টা উপজেলা এবং এই উপজেলার যে শিল্প কারখানাগুলো আছে সে শিল্প কারখানাগুলোতে পানি সরবরাহের লক্ষ্যে ওই আমাদের ভান্ডারজোড়ে পানি শোধনাগার থেকে প্রায় 6 কোটি পানি
উৎপাদন সক্ষমতা সম্পন্ন আ শোধনাগার স্থাপন করা হয়েছে এবং ওখানে এগুলো ওখানে সরবরাহ পানি এখন যাচ্ছে ওখানে? এখানে এখন পানি যে কিছু জায়গায় আমাদের পানি সরবরাহ চলমান। এটা তো আশা কি গ্রামীণ এলাকায় যাচ্ছে কিনা? এটা যদি আমাদের সরকারের নির্দেশনা থাকে তাহলে আমরা ওটাতে যাব সক্ষমতার প্রেক্ষিতে। শহরের পাশাপাশি তো বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠছে এখন বর্তমানে। তো সেই জায়গাগুলোকে আপনারা ফোকাসে রাখবেন কিনা? যেমন যেটা আমরা বান্ডাল জরিপ যেটা আমরা করেছি সেই হিসাবে সরকারের নির্দেশনায়, সেই হিসাবে আমাদের যদি সরকারের সেরকম নির্দেশনা থাকে আমাদের চাহিদার ভিত্তিতে আমরা সেটা সম্প্রসারণের পরিকল্পনা আমাদের রয়েছে। পরিশোধিত পানিটা কোন জায়গার? আপনারা তো আমরা জানি যে হালদা বা কর্ণফুলী। এছাড়াও আপনারা কোন নদীগুলাকে থেকে আপনারা পানি উৎপাদন করে থাকেন? পরিশোধিত পানি উৎপাদন করে থাকেন? না আসলে আমাদের চট্টগ্রাম ওয়াসা শুধু হালদা এবং কর্ণফুলী নদী থেকে কিন্তু পানি ট্রিটমেন্ট করে আমাদের এখানে চট্টগ্রাম মহানগরে এবং চিটাগং ওয়াসা যে পানি সরবরাহ সেটা কিন্তু চলমান আছে। অন্য কোনো নদী থেকে আমাদের মানে এক কথায় আপনার শুধুমাত্র কর্ণফুলী এবং হালদা হালদা নদীকে এবং হালদার চেয়েও আমাদের সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে কর্ণফুলী নদী থেকেই। এই নদীগুলাকে দেখভাল করার জন্য বা আসলে এখানে দূষিত যাতে পানি না হয় বা নদীর নাব্যতা ঠিক থাকে বা নদীটাকে সংরক্ষণ করার জন্য আপনাদের কেউ আলাদা কোনো কাজ করে যান কিনা? কোনো প্রকল্প বাস্তবায়ন করে যান কিনা এক্ষেত্রে? এজন্য আমাদের আসলে আম ব চ চিটাগং ওয়াসার কাজ দুটো। একটা হচ্ছে বিশুদ্ধ এবং নিরাপদ পানি সরবরাহ, আরেকটা হচ্ছে পয়-নিষ্কাশন প্রণালী। সে পয়-নিষ্কাশন প্রণালীর অংশ হিসেবে আমাদের একটা আমাদের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং একটি আ আমাদের পয়-নিষ্কাশন ব্যবস্থার একটি আ ফার্স্ট ফেজের একটা আ উম প্রজেক্ট চলমান আছে যেটা ২০২৭ সালে শেষ হবে। এই প্রজেক্ট যদি বাস্তবায়ন হয়, আমাদের যে এখানে চট্টগ্রাম মহানগরীতে বর্জ্য যে আছে, আমাদের যে গৃহস্থালী এবং আমাদের ব্যবহারের যে বর্জ্য পানি বের হবে, সে বর্জ্য পানি আ আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে এটা আ পরিশোধিত হয়ে এটা নদীতে পড়বে। তো যার ফলে আমাদের এই নদীর দূষণের মাত্রাটা সেক্ষেত্রে আমাদের আ কমে আসবে। আপনি নিচ্ছেন হালদা বা কর্ণফুলী থেকে বা আপনার নিষ্কাশনে বা প্রক্রিয়াতে যে বা পানি নষ্ট হয়ে যাচ্ছে, সে পানি কি অন্য কোনো নদীতে দেওয়া যায় কিনা? বা এই ধরনের চিন্তাভাবনা আপনাদের আছে কি? নষ্ট হয়ে যাচ্ছে এখানে অন্য কোনো নদী বলতে আমাদের তো আছে এই দুটোই নদী আমাদের চট্টগ্রামেই। তো হালদা এবং কর্ণফুলী। তো আমাদের এটা যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে এবং যে পরিবেশ অধিদপ্তর, তারপরে বিভিন্ন আমাদের যে মৎস্য অধিদপ্তর এদের সাথে সমন্বয় করে কিন্তু কাজ করা হচ্ছে। এবং এটা যে পানি দূষণের মাত্রা কিরকম হচ্ছে সেটার জন্য কিন্তু এখানে আমাদের বিভিন্ন যে চুয়েটের বিভিন্ন প্রতিনিধি দল এবং রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু কাজ করে যাচ্ছে এবং এটাতে আমরা আ যারা এই পানির সাথে রিলেটেড আছে তাদের সাথে সমন্বয় করা। আসলে প্রশাসনিক কর্মকাণ্ড আপনাদের প্রশাসনিক কর্মকাণ্ড বা আপনার দপ্তর কতটা স্বচ্ছ এবং জবাবদিহির মধ্যে যায়? আসলে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের দুটো বিষয়। একটি হচ্ছে আমাদের পানি সরবরাহ করা, আরেকটা হচ্ছে পয়-নিষ্কাশন প্রণালী। তো পয়-নিষ্কাশনের জন্য এখন আগে কিন্তু আমাদের চিটাগং ওয়াসার ফার্স্ট প্রায়োরিটি ছিল পানি সরবরাহ। সেই লক্ষ্যে কাজ করে গেছে এবং আমরা যে ৫০ কোটি লিটার পানির এখন কিন্তু চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন ক্ষেত্রে এগুলো ইউজ হচ্ছে। আর পয়-নিষ্কাশন প্রণালীর জন্য আমাদের ২০২০ সালে এটা প্রজেক্টটা শুরু হয়েছে এবং সেই প্রজেক্টটা ২০২৭ সালে শেষ হবে। যেটা ফার্স্ট ফেজ। ওই ফেজের মাধ্যমে প্রায় ২০ লক্ষ লোক আমাদের পয়-নিষ্কাশন প্রণালীর মধ্যে আসবে এবং এখানে আমাদের যেটা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের নিরাপদ পানি সরবরাহের সাথে তাদের যদি কোনো অভিযোগ থাকে, সে সংক্রান্ত অভিযোগগুলো আমরা আমলে নিই। সেগুলো প্রতিকার করার কিন্তু কাজ করে যাচ্ছি আমরা। মানে এই যে প্রশাসনিকভাবে যারা আপনারা কাজ করছেন, আপনি আপনার দপ্তরে যেসব অফিসার বা কর্মচারী এখানে আছেন, সবাই মিলে এই স্বচ্ছতা তৈরিতে বা স্বচ্ছতা নিয়ে আসার ক্ষেত্রে কাজ করছেন কিনা? বা এক কথায় ব্যবস্থাপনা পরিচালক দুর্নীতি করে কিনা? তার অফিস দুর্নীতি করে কিনা? আসলে আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি কিন্তু দুর্নীতির একেবারে 100% কিন্তু আমি বিরোধী। তো এইখানে আমি যখন আমার অধস্তন যারা থাকে আমি যাদের একটা কথা প্রশ্ন চলে আসে যে আপনিই করেন না। বাট আপনার দপ্তরে কোনো একজন ব্যক্তি যদি অন্যায়, অনিয়ম করে থাকে বা দুর্নীতি করে থাকে, এই দায় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন। এটা যদি এটা এরকম যদি আমাদের চোখে পড়ে আমাদের যে আ বিভাগীয় যে ব্যবস্থাপনাগুলো আছে, বিভাগীয় প্রসিডিং
এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ব্যবস্থা। আমি আপনার দৃষ্টিতে একটু অনুভূতি জানতে চাই। একজন ব্যবস্থাপক পরিচালক, আপনার মূল দায়িত্ব আপনি পালন করছেন। লাস্ট ৩ মাসে আপনি কি বুঝতে পারলেন চট্টগ্রাম মহাশা নিয়ে? আসলে আমি জয়েন করার পর যেটা দেখলাম, আগে এটা একটা চিটাগং ওয়াসা একটা মানে মাইনাসের দিকে, অর্থাৎ তারা এত লাভজনকের দিকে ছিল না। কিন্তু এখন কিন্তু চট্টগ্রাম ওয়াসা তার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আ তার যে যেটা বলবো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং জনগণের চাহিদা পূরণের দিকেই এগিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে আমি বলব আ জনসংখ্যা অনুপাতে এবং চাহিদা অনুযায়ী এবং যেটা আমাদের প্রয়োজন হচ্ছে বিভিন্ন শিল্প কারখানা এবং বাণিজ্যিকের, যেটা আমাদের মূল টার্গেট হচ্ছে পানি সরবরাহ, সে পানি সরবরাহের সক্ষমতার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। যেটা আমি আগেই বলেছি, মহড়া পানি শোধনাগারে যদি ইনটেক পাওয়ার পয়েন্টটা যদি স্থানান্তর হয়, তাহলে আমরা প্রায় শতভাগের দিকেই মানে চিটাগং ওয়াসার সক্ষমতা অর্জন করব। এ থেকে আমি মনে করি চট্টগ্রাম ওয়াসা তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তার কার্যক্রমগুলো যদি যথানিয়মে আ যথাযথ ফান্ডের মাধ্যমে যদি করতে সক্ষম হয়, তাহলে আমি মনে করি চট্টগ্রাম ওয়াসা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কাজ করতে মানে কোনো বাধা, কষ্ট বা পাচ্ছেন কিনা, কষ্ট পাচ্ছেন কিনা? বা আপনি একটু স্বাচ্ছন্দ্যে একটা সময় তো আসলে প্রশাসনিক দপ্তরে বা এই ধরনের প্রতিষ্ঠানের প্রধানগণ কাজ করতে বিভিন্ন রাজনৈতিকভাবে আ একটু চাপের মুখে থাকে। এই জায়গায় আপনি কোনো চাপ পান কিনা? চাপ অনুভব করেন কিনা? এবং আপনি আপনার মতো করে বা নগরবাসীর সেবা দেওয়ার লক্ষ্যে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন কিনা মনোহরা বেগম? আমি যেহেতু এখানে মাত্র ৩ মাস হলো। এই ৩ মাস সময়ে আমি কিন্তু আমি এখানে কোনো ঊর্ধ্বতন কোনো এমন কোনো আমি মানে এখানে চাপ অনুভব করিনি যে আমাকে কোনো কিছু একেবারে চাপিয়ে দেওয়া হয়েছে। সেরকম কোনো কিছু কিন্তু আমি পাইনি। আপনি তো এখন আপনি ডিরেক্ট বললেন যে কোনো চাপ নাই। তো সেক্ষেত্রে কোনো যদি আপনার দায়িত্ব শেষ হওয়ার পরেও যদি দেখা যাচ্ছে কিছু অনিয়ম, অব্যবস্থাপনা, সংকট, তাহলে তো এই দায়িত্ব পুরোটাই আপনার উপর। না, আমি বলেছি আমি এই যে ভবিষ্যতে কি হবে আমি জানি না। এ পর্যন্ত কিন্তু আমি আজকের দিন পর্যন্ত সেটা আমাদের যে প্রজেক্ট গুলো বাস্তবায়ন বা বিভিন্ন কিছু আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আ কিছু ন্যাচারাল সমস্যা ছাড়া আমাদের কিন্তু তেমন কোনো চাপ আমরা কিন্তু অনুভব করছি না। বিশেষ করে আমি পাচ্ছি মানে আমার পর্যায় পর্যন্ত আসে নাই। এটা আমি আ আমরা সোয়াইস প্রকল্প নিয়েও কিছু কথা চলে আসে। এটা কতটুকু এগুলো সবকিছু মিলে এই যে কথাগুলো আমরা গণমাধ্যমে বা নাগরিকদের মুখে বা সেবা প্রত্যাশী থেকে শুনতে পাই, সেটা কবে নাগাদ সমাধান হবে? আসলে এখানে আমাদের তো একটা যেকোনো প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে তো একটা টাইম থাকে। টাইম থাকার ক্ষেত্রেও আমাদের অনেকগুলো বিষয়, এই যে আমাদের যে মানে আমাদের যেটা আ যে বরাদ্দ, সে বরাদ্দর বিষয় থাকে, আমাদের ফান্ডের বিষয় থাকে। সে ফান্ডগুলো যথাসময়ে আমাদের ছাড়করণের বিষয় থাকে। এগুলো তো আসলে এক জায়গায় স্থির কোনো বিষয় না। এখানে আমাদের একটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের যে দাতা সংস্থাগুলো আছে, এখানে আসলে একটা কথা জানা রাখা দরকার। এখানে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয়, সেগুলো আমাদের সরকারের পাশাপাশি আমরা দাতা সংস্থার থেকে আমরা কিন্তু এটা করে এটা কিন্তু আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। তো এখানে আমাদের অনেক বিষয়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনেক বিষয় আমাদের থাকে, যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে কি ১ মাসের জায়গায় ২ মাস লাগে। বেশি সময় না লাগলেও একেবারে যে টু দ্য পয়েন্ট সময়ে আমরা যে সব কাজ একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আ সাপোর্ট সহ আমরা যে একেবারে, একেবারে টাইমলি, একেবারে যেমন আমার একটা প্রজেক্ট চলমান আছে, যেটা ২০২৫ সালে শেষ হওয়ার কথা। কিন্তু এখানে কিছু ন্যাচারাল ডিজাস্টার এর বিষয় থাকে, আনুষঙ্গিক বিষয় থাকে। তো সেগুলো সহ মিলে দেখা যাচ্ছে কি এটা দেখা যাচ্ছে আ যেটা ২৫ এ শেষ হওয়ার কথা, সেটা আরো ২-১ বছর বাড়তি লাগে। কিন্তু এটা কিন্তু আমরা চেষ্টা করি এটা কিন্তু যথাসময়ে সরকারের যাতে এটা মানে এটা স স মানে এটা ক্ষতির সম্মুখীন না হয়, আমাদের এটা বেশি মানে আমাদের প্রজেক্টের টাকা বাড়াতে না হয়, সেই হিসাবে কাজ করার জন্য চেষ্টা করা হয়। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি,
HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন HM Steel Expert B500 CWR স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়ব দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM Steel Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোয়ান মাফিন এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায় ঊর্ধ্বপানে নির্ভাবনায় সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন HM Steel Expert B500 CWR স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়ব দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM Steel Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোয়ান মাফিন আপনার ৩ বছরের প্রকল্প ৩.৫ বছর গেলেও তো আপনাকে জবাবদিহির আওতায় আসতে হবে সামনে বা এখন আসতে হচ্ছে। সেটাকে আপনি মাথায় নিয়ে কাজ করছেন কিনা? এটা অবশ্যই আমি চেষ্টা করছি আমাদের যে চট্টগ্রাম ওয়াসার যে প্রজেক্টগুলোর আছে সেটার জন্য মেয়াদ বাড়ানো না হয়। মেয়াদ বাড়ালে কিন্তু আমাদের মানে জনগণের যেমন একটা
যে ইমপ্রেশন থাকে সেই ইমপ্রেশনটাও আমাদের কমে যায় এবং আমাদের সরকারেরও একটা কিন্তু লস হয় এখানে যখন আমাদের কোনো প্রজেক্টের মেয়াদ বাড়ানো হয়। তো সে কারণে আমি কিন্তু সবসময় চাই যারা কাজ করছেন, প্রজেক্টে কাজ করছেন, তাদের যাতে মেয়াদ বৃদ্ধিকরণের জন্য কোনো প্রস্তাব যাতে না আসে, সেজন্য কিন্তু আমরা তাদেরকে সেরকমভাবে কিন্তু কাজ করার জন্য কিন্তু আমরা আমাদের নির্দেশনা দিয়ে থাকি। তারপরে আমরা মনে করি এখানে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি কিন্তু একেবারে যে একটা কথার ভবিষ্যতে আমরা যাতে একটা ওই যে আপনি বললেন মানে একটা আমাদের প্রত্যেকটা কাজেরই কিন্তু জবাবদিহিতা আছে। সে জবাবদিহিতাটার জন্য আমাদের জবাবের জায়গা থাকে। এই যে চট্টগ্রাম ওয়াসার মানে পথ চলা থেকে সৃষ্টি থেকে জুতা মিছিল, ঝাড়ু মিছিল, অনেক মিছিল হতো পানি নিয়ে, সুপেয় পানি নিয়ে। এখনো পর্যন্ত এই অভিযোগটা শেষ হচ্ছে না। সিস্টেম লস বলেন, সুপেয় পানি না পাওয়া বলেন, পানি না পৌঁছানো বলেন, পানির সময়ে পানি না পাওয়া বলেন, সবকিছু মিলিয়ে অনেক অভিযোগ প্রতিনিয়ত এখনো পর্যন্ত আসছে। অভিযোগ কিন্তু শেষ হচ্ছে না। তো এই অভিযোগ আপনারা কিভাবে পান বা অভিযোগ মানুষ যেজন নগরবাসী নাগরিকরা অভিযোগ দিতে পারবে, এই ধরনের আপনারা কি সিস্টেম তৈরি করলেন? আপনার অভিযোগ আপনারা নেওয়ার জন্য চান কিনা? না অভিযোগ না আসুক, অভিযোগের জায়গায় থাকুক, আমার কাছে না আসুক, ওটাই চান? না, এটা আমাদের সিস্টেম আছে। আমি চাই যে কি আমাদের অভিযোগ থাকলে সেটা অফিসে আসবে। এটা তো অভিযোগ থাকলে আসুক, এটা আমরা প্রত্যাশা করি। আপনি চান? হ্যাঁ, অভিযোগ আসলে অবশ্যই উম তার কথা বলার স্পেস দিতে হবে। একজন মানুষ যদি কোনো কিছুতে যদি মানে তার কোনো যদি বলার থাকে সে বলার জায়গাটুকু দিতে হবে এবং সে বলার জায়গাটুকু কিন্তু চিটাগং আছে। এবং আমিও প্রত্যাশা করি তাদের অভিযোগ এটার মাধ্যম হচ্ছে এখানে আমাদের চিটাগং যারা ক্লায়েন্ট আছেন তাদের অভিযোগ গ্রহণের জন্য কমপ্লেইন কাস্টমার কমপ্লেইন ট্র্যাকিং সিস্টেম একটা আছে। সেই ট্র্যাকিং সিস্টেমে এটা চালু আছে। এটার মাধ্যমে কিন্তু আমরা অভিযোগ পরামর্শ এটা কি অনলাইন ভিত্তিক অনলাইন অভিযোগ অনলাইনেও করতে পারে এবং ফিজিক্যালেও করতে পারে, অনলাইনেও করতে পারে। অভিযোগ বক্সও আছে? হ্যাঁ, অভিযোগ বক্সও আছে। তো আমরা ওই অভিযোগগুলো দেখে আমরা 16118 নাম্বারে কল করেও কিন্তু তাদের অভিযোগ কিন্তু জানাতে পারে গ্রাহকগণ। চট্টগ্রাম ওয়াসার কোনো সমস্যা। তো আপনি তো যেহেতু অভিযোগের যে দেওয়ার সিস্টেমটা ওপেন রেখেছেন, তো সেই জায়গায় তো আপনারা প্রতিনিয়ত অভিযোগ পান। তো অভিযোগগুলো কি আপনারা দেখেন? আপনি দেখেন? অবশ্যই নিষ্পত্তি করা হয় এবং দেখা হয়। আপনি দেখেন কিনা? হ্যাঁ, অবশ্যই দেখি এবং আপনি দেখে আমাদের কিন্তু এই অভিযোগগুলো সরাসরি কিন্তু এমডির কাছে সিন হয় এটা এবং যে অভিযোগগুলো আসে এবং এগুলো সংশ্লিষ্ট যারা থাকেন তাদেরকে কিন্তু আমরা এমডি সিন করে কি এটা কি আসলে নিষ্পত্তি করার জন্য কি কাজ করে? হ্যাঁ, অবশ্যই কাজ করা হয়। আমি একটু আপনার মুখে, আমার মুখে না, আমি একটু আপনার মুখে জানতে চাই প্রধান কি অভিযোগ চলে আসে আপনার কাছে? প্রধান কি অভিযোগ? আসলে যেটা বেশি আসে সেটা হচ্ছে তাদের পানি পাচ্ছে না, পানির সংযোগের সমস্যা হচ্ছে এটাই। এই অভিযোগটাই বেশি আসে এবং তারা লাইন নিয়েছে কিন্তু পানি প্রপারলি পাচ্ছে না। এই জিনিসটুকু বেশি আসে। মাঝে, মাঝে তাদের বিলিং সিস্টেম নিয়েও অভিযোগ আসে। তো আমাদের এই বিলিং সিস্টেম যখন যেটা অভিযোগ আসে তখন সেই অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে আসি। দূষিত পানি নিয়ে হ্যাঁ, দূষিত পানি নিয়েও মাঝে, মাঝে আসে। আপনি জানেন এখানে আমাদের চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এই কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে কি আমাদের পাইপলাইনগুলো কিন্তু ফেটে যায়। তো যখনই আমরা সংবাদ পাই, নিউজ পাই তখন আমাদের যারা ওই সংশ্লিষ্ট ওই এতে আছেন এলাকায় আছেন, জোনগুলোতে আছেন, ওই জোনগুলোতে আমরা খবর দিই। ওখানে গেট বাল্ব বন্ধ করে তাদের এই পাইপলাইনগুলো রিপেয়ার করা হয় এবং তখনই মানে এই যে দূষিত পানি, ময়লা পানি যেটা বলে সেটার সমাধান করা। সমন্বয় করে কাজ করেন কিনা? বিভিন্ন সরকার প্রতিষ্ঠান যারা কাজ করে মাঠের মধ্যে, আপনাদের পাইপের লাইনের আশেপাশে কাজ করে, তারা কি সমন্বয় করে কাজগুলো করে কিনা? আসলে একটা সময় তো দেখা যেত যে ওয়াসা কাজ করলে সিডিএ জানতো না, সিডিএ কাজ করলে চসিক জানতো না। এখন এই অবস্থা এখন কি আছে? সমন্বয়হীনতা নামক শব্দটা কি এখন আছে? না, আমাদের বেশিরভাগ কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু সমন্বয় করার কিন্তু চেষ্টা করা হয়। তো এইখানে মাঝে, মাঝে যে এখানে তো আসলে ওয়ার্কাররা কাজ করে। তো এখানে ওই কাজগুলো ওয়ার্কাররাই কাজ করার সময় আসলে পাইপলাইনগুলো কিন্তু মাঝে মধ্যে হয়তো তাদের অনিচ্ছাকৃতভাবে পাইপলাইনগুলো ফেটে যায়।
অনেক স্যাক্রিফাইস এক্ষেত্রে মানে কোনো অভিযোগ যদি আসে, কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো অভিযোগ করে, অভিযোগটা সমাধান করার পদ্ধতি কিরকম? মানে যে অভিযোগ করছে সে কি জানে আপনি সমাধান করছেন ব্যাপারটা? মানে সিস্টেমটা কিরকম? সিস্টেমটা আমরা যদি যেভাবেই আমরা অভিযোগটা পাই না কেন, হয় লিখিতভাবে বা ওভার ফোনে, এমনকি আমাদের ফোনেও কিন্তু বলা হয় এই জায়গায় সমস্যা হচ্ছে। মানে আমার যে ফোন নাম্বার আছে আমার ওয়েবসাইটে, সে ওয়েবসাইট থেকে ফোন নাম্বার করে কিন্তু ডিরেক্ট কিন্তু এমডির কাছেও ফোন করা হয়। যখন এরকম ফোন আসে তখন কিন্তু আমরা ওই যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়ে দিই এবং নির্দেশনার সাথে সাথেই ওনারা ওই জায়গায় গিয়ে ওটা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিয়ে থাকেন। দিন শহরের মানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমানে এইসব গোষ্ঠীকে একটু তাদেরকে সুপেয় পানি পৌঁছাতে আপনি এখন বর্তমানে কি চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন আসলে? এখানে আসলে এই যে যেটা আমি বলছি, আমাদের চিটাগং ওয়াসার যে ট্রিটমেন্টগুলো আছে, সেই ট্রিটমেন্টগুলোর সক্ষমতা বলছে, দৈনিক সক্ষমতা বলছে ৫০ কোটি লিটার। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এগুলো আমাদের যেহেতু নদীর উপর নির্ভর করতে হয়, নদীর পানি যখন কমে যায়, যেমন বিশেষ করে শীতকালে শুষ্ক মৌসুমে যখন কমে যায়, তখন কিন্তু আমাদের পানির উৎপাদন ক্ষমতা কিন্তু সে ৫০ কোটি লিটার থাকে না দৈনিক। তো সে কারণে আপনি যেটা বলেছেন আমাদের কাছে অনেক সময় অনেক মিছিল সহকারেও চলে আসে। এইগুলো কিন্তু আমাদের এই প্রাকৃতিক কারণে। তো আমরা এই প্রাকৃতিক কারণগুলোর সাথে যেহেতু আমাদের শুষ্ক মৌসুমে পানি কমে যায় এবং উৎপাদন ক্ষমতাও কমে যাচ্ছে, সেজন্য আমাদের যেটা পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো হচ্ছে আমরা যাতে আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা যাতে উৎপাদনের সক্ষমতা অর্জন করি, সেরকম যেন আমরা আমাদের প্ল্যান্টের ব্যবস্থা নিই। সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যেতে হবে আমাদের। এই যে আপনারা বিভিন্ন কারণ দেখাচ্ছেন, সমস্যাগুলোর পেছনে কারণ দেখাচ্ছেন। আপনার কি মনে হয় নগরবাসী বা নাগরিকরা বা আমরা কম্প্রোমাইজ কেন করব? আপনি কেন আমাদেরকে কারণ দেখাবেন? আমরা তো চাই পানি। সেটা ঠিক আছে। সেজন্য কিন্তু আমরা আমরা অনেকটা গবেষণার মতো ভাবছি। এই যে পানি যে আমাদের শীতকালে থাকবে না, সে পানিকে কিভাবে রিজার্ভের আওতায় আনা যায়, আমরা রিজার্ভ করতে পারি, সংরক্ষণ করতে পারি বিভিন্ন ইনটেকের মাধ্যমে। সে পরিকল্পনাটুকু আছে। পরিকল্পনাটুকু যখন বাস্তবায়ন হবে, তখন আশা করছি চট্টগ্রাম নগরীর যে আমরা যে বাসিন্দা আছি, তারা তারা তাদের যে শতভাগ পানির নিশ্চয়তা, সে নিশ্চয়তা দিকে এগিয়ে যাবে। অবৈধ সংযোগ বলেন বা পানির অপচয় রোধে আপনি একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আপনি কি করছেন? এখানে আসলে পানির অপচয় ২ ভাবে হয়। একটা হচ্ছে পানির যে পাইপলাইন আছে, সেই পাইপলাইনের যদি লিকেজ হয়, ওই লিকেজের কারণে একটা অপচয় হয়। সেই অপচয়টা এই লিকেজটা কমানোর জন্য আমাদের চট্টগ্রাম ওয়াসা কিন্তু ৭০০ কিলোমিটার পাইপলাইন কিন্তু নতুন করে সংযোজন করেছে এবং বাকি যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো সরবরাহের জন্য আমরা একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়। যদি সম্পূর্ণ যখন নতুন পাইপলাইন যখন লাগানো হবে, তখন আমাদের এই লিকেজ প্রবলেমটা সমাধান হবে। আর যেটা বলছেন অবৈধ সংযোগ, সে অবৈধ সংযোগের জন্য আমাদের চট্টগ্রাম ওয়াসায় ম্যাজিস্ট্রেট আছে। সে ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং এটাকে অবৈধ সংযোগে যারা আছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে ম্যাজিস্ট্রেট। এখন আমি যে পরিমাণ পানি ব্যবহার করব তার জন্য সেই পরিমাণে অর্থ আমি দিব চট্টগ্রাম ওয়াসাকে। এই 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 সিস্টেমটাকে আপনারা কতটুকু ফলো করছেন? আসলে এই যে চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমে বিলিং সিস্টেমে পরিবর্তন আনার জন্য কিন্তু কাজ করেছে এবং সে কাজ করার অংশ হিসাবে এখানে স্মার্ট মনিটরিং সিস্টেম যেটা চালু আছে, ওই চালুর আওতায় আমাদের এখানে চট্টগ্রাম মহানগরে এটা পুরোটা, আমরা যেটা চট্টগ্রাম মহানগরী আছে সে পুরোটা সম্পূর্ণ এরিয়াতে আমরা কিন্তু স্মার্ট মিটারিং সিস্টেম চালু করতে পারিনি। এটা বর্তমানে চালু আছে হচ্ছে আমাদের যে চাঁদগাঁও এলাকা এবং খাজা রোড সংলগ্ন এলাকায়। পরবর্তীতে আমাদের আরেকটা প্রজেক্ট চলমান সামনে হবে। ওটা যদি হয় তাহলে আমাদের সম্পূর্ণ আমাদের এরিয়াটা এখন হ্যাঁ, ওকে। এটা চাঁদগাঁও মোহরা ছোট্ট একটা এলাকা। স্মার্ট মিটারিং সিস্টেমটাকে এখন বর্তমান কোন সিস্টেম আপনারা কাজ করছেন? বা জনগণ কোন সিস্টেমটা চায় আসলে? যারা সেবা প্রার্থী বা যারা ব্যবহার করে আপনাদের গ্রাহক আছে, তারা কি চায় আসলে? কি সিস্টেমে তারা থাকতে চায়? আসলে এই যেটা বলছি আমরা, স্মার্ট মিটারিং সিস্টেম যদি পুরোটা চাওয়া হয়, তাহলে কিন্তু জনগণের এখন যে পরিমাণ ব্যবহার, সে পরিমাণের বিল আসবে।
আর এখন বর্তমানে তারা কিন্তু যে এটা বাকি যে এরিয়াগুলো আছে সেটাতে তারা কিন্তু ডিজিটাল সিস্টেমে কিন্তু এটা কিন্তু রিডিং হচ্ছে এবং রিডিং করার কারণে এটা যখন আমাদের যে মিটার পরিদর্শকরা আছে তারা রিডটা নিয়ে আসেন এবং এটা আমাদের সিস্টেমের মধ্যে যখন দেওয়া হয় তখন তারা অটোমেটিক তারা এটা কিন্তু জেনে যাচ্ছে এবং জানার মাধ্যমে তারা আমাদের যে অ্যাপসগুলো আছে বিকাশ, নগদ এইগুলোতে কিন্তু রকেট এগুলো গ্রামীণ এগুলোর মাধ্যমে মোবাইল ফোন অপারেটর মাধ্যমে তারা বেচ দিতে পারে। ইন্সপেক্টর মাঠে যায় আসলে এই জায়গায় দুটো বিষয় থাকে, একটা হচ্ছে জনবল সংকট আর একটা হচ্ছে মনোযোগিতা, একটা মনন। আপনার পরিদর্শকদের দেখেছি তারা না গিয়ে বিল নিয়ে আসে, সব এটার উপর আপনার ফোকাস আছে কিনা, আপনি দেখভালও করছেন কিনা, বা আপনার ইন্সপেক্টর যাচ্ছে কিনা তার ঘরের মধ্যে ওই জায়গায় যাচ্ছে কিনা? না, আমাদের যে সিআরও আছেন, চিফ রেভিনিউ অফিসার আছেন, উনি এই যে আমাদের যে বিলিং সিস্টেম এই রাজস্বের বিষয়গুলো দেখাশোনা করে। তো ওনার আন্ডারে যে মিটার পরিদর্শকরা আছেন, আমি এমডি হিসাবে ওনাদেরকে কিন্তু সময়ে সময়ে কিন্তু এটার কিন্তু নির্দেশনা দিয়ে থাকি যাতে যাদের এই যে আমাদের আপনি বললেন আমাদের যে জনবল সংকট আছে, সংকটের মধ্যে থেকেও আমরা যাতে জনগণ যাতে অ্যাকচুয়ালের দিকে যায়, কাছাকাছি যায়, অন্ততপক্ষে তারা মানে এই যে আমাদের যে একেবারে গদবাঁধা যাতে বিল না দেয় সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু কি সিআরওকে কিন্তু বলে দিয়েছি এবং মিটার পরিদর্শক যারা থাকে তাদেরকেও কিন্তু নির্দেশনা আছে। নির্দেশনা আছে, তারা মাঠ পর্যায়ে কিভাবে কাজ করে সেটা দেখভালও করে। হ্যাঁ, দেখভাল করা হয় এবং এরকম যখন দেখা যাচ্ছে কি আপনি যেটা বললেন আমাদের জনবল সংকট, হয়তো দেখা যাচ্ছে আমাদের প্রতি মাসে যেতে পারছে না, হয়তো দেখা যাচ্ছে ২ মাস অন্তর কিন্তু যাওয়া হচ্ছে আমাদের। তো যার ২ মাসের অন্তরে কিন্তু এটার কিন্তু রিডিং কিন্তু এত বেশি আমাদের তফাৎ হওয়ার কথা না। আর বাংলাদেশে তো শিক্ষিত জনগণ তো আছে, বেকারের অভাব তো নাই, তা তাদেরকে কাজে লাগানোর জন্য আপনার কোনো পরিকল্পনা আছে? না, আমাদের এটা এই যে তাদের জনবল নিয়োগের ব্যাপারে কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং এখানে অনেক বিষয় আমাদের চট্টগ্রাম ওয়াসাতে কিন্তু অনেক 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 বছর ধরে কেউ নিয়োগ হচ্ছে না। নিয়োগ হচ্ছে না এবং এখানে কিছুটা বিষয় এখানে অস্পষ্টতা ছিল। সেই অস্পষ্টতাগুলো দূর করার জন্য এবং কিছু আমাদের ফর্মালিটিস ছিল, বিশেষ করে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ বিষয় ছিল একটা। সেই বিষয়গুলো আমরা কিন্তু এখন নিষ্পত্তির চেষ্টা করছি। সেটা যখন নিষ্পত্তি হবে তখন আমাদের এই জনবলের নিয়োগ কার্যক্রমটা শুরু করতে পারবে। তখন জনবলের সমস্যা কিন্তু দীর্ঘদিনের। এই সমস্যাকে আপনি খুব শীঘ্রই আপনি সমাধান করতে পারবেন কি? আসলে আমি যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে কিন্তু এই জনবল বিষয়টা নিয়ে মানে কাজ করছি এবং এই যে এখানে তো একক অফিস জড়িত না। যেমন আমার অফিস যদি শুধু এককভাবে জড়িত হতো তাহলে আমি কিন্তু নিয়ম কিন্তু বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত আছে। উচ্চ পর্যায়ের মানে এখানে সরকার বিভিন্ন বিষয় আছে। তারাও তো চায় তারাও তো চায় এবং সে ব্যাপারে এবং মন্ত্রণালয়ে আমাদের বিভিন্ন কমিটি করে দিয়েছে। মানে এই জনবল বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর মানে সমস্যার সমাধান করার জন্য এই কমিটিগুলো কাজ করছে এবং আমি আশা করছি এই যে দীর্ঘদিনের যে একটা জনবল সংকট সেই সংকটটুকু কিন্তু কেটে উঠবে আমাদের যে এই কমিটিগুলো যখন আমরা যদি কাজ করে এবং একটা সমাধানে চলে আসি। এটা কি খুব শীঘ্রই দেখতে পাবো নাকি? ঠিকঠাক বলতে আসলে একেবারে এটা ১০-১৫ দিনের বিষয় না, কিন্তু এটা ১০-১৫ দিনেরও বিষয় না, বাট এটা কত সময়ের মধ্যে হইতে পারে, একটা আশাবাদী হইতে পারবো কিনা? না, এটা ওই নাকি পূর্বের এমডিগণ যেভাবে যে সুরে কথা বলছেন সেই সুরে আপনি বলছেন? না, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে? বললাম তো এটা ওই যে আমার মন্ত্রণালয়ের এবং উপরের দিক থেকে কাজটা যদি শুরু হয়ে যায়। চট্টগ্রামবাসীকে আপনি পানি দিচ্ছেন প্রায় ৫০ কোটি লিটার। সেই পানির গুণগত মান নিয়ে আমি কথা বলতে চাই। সে পানি কি মনোহর বেগম খাইতে পারবো? খাওয়া যায়? এটা যদি আমি যেটা বলবো সেটা আমাদের যেটা সরাসরি যদি আমাদের যেহেতু পাইপলাইন যেটা আছে সে পাইপলাইন থেকে যদি আমাদের যেটা ওয়াসার যেটা পাইপলাইন সেই পাইপলাইন থেকে যদি নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খাওয়া যাবে। কিন্তু আমরা তো আবার পাইপলাইন থেকে আমাদের সাব পাইপলাইনের মাধ্যমে আমরা আসলে আমাদের বাসা বাড়িতে সরবরাহ করি। কিন্তু আমাদের যেটা এই পানিটা ওয়াসার পানিটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যে আমাদের বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড যে বিএসটি আছে সেটা অনুযায়ী আমাদের এটা পরীক্ষা করা হয়। আমাদের যে ৩টা এই যে শোধনাগারগুলো আছে মোহারা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট, কর্ণফুলী ট্রিটমেন্ট প্ল্যান্ট, মধুনাগার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই ৩টা ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি আমরা কিন্তু এই ২টা সংস্থার মাধ্যমে টেস্ট করে থাকি এবং আপনারা জেনে
খুশি হবেন যে কি আমাদের অনলি চট্টগ্রাম ওয়াসার পানি প্রথম বাংলাদেশের কিন্তু প্রথম কিন্তু আমাদের সনদপ্রাপ্ত যেটা প্রথম আমাদের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সনদপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান যেটা পানি সরবরাহ করে প্রতিষ্ঠান হিসেবে কিন্তু আন্তর্জাতিকভাবে আপনি 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 আপনার আপনার যে যেটা 5 আছে ওই 5 এর নিশ্চয়তা দিচ্ছেন। ও 5 থেকে কিন্তু সাব 5 বের যেগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক। তো সেগুলাকে মনিটরিং করছেন কিনা আসলে? কারণ ওই জায়গা থেকে যদি খারাপ পানি বের হয় দায়িত্ব আপনার উপর আসছে। না, এটা আমরা সেটা তাদেরকে জনগণকে কিন্তু আমরা মোটিভেট করছি। কারণ মোটিভেট এগুলো পরিষ্কার করা, এগুলো সবসময় লিকেজ হচ্ছে কিনা, তাদের লিকেজ হচ্ছে কিনা এগুলো দেখার জন্য কিন্তু আমরা তাদেরকে মোটিভেট করা হয় এখানে, মোটিভেট করা হয়। আমি একটু জানতে চাই কোন অঞ্চলে আসলে লবণাক্ত পানিটা এখনো আসে? কোন অঞ্চলে পানি পাওয়া যাচ্ছে না? এই অভিযোগটা একটু মানে কোন এটা আপনার থেকে আমি একটু শুনতে চাই প্লিজ। এবং এটা নিয়ে আপনি কি করছেন সেটা একটু শুনবো প্লিজ। আসলে যেটা চিটাগং ওয়াসা থেকে যে পানি সরবরাহ করা হয় ওটা তো ট্রিটমেন্ট করেই আসে লবণাক্ততার বিষয়টা। এখানে তারপরও? তারপরও যেটা আসে যেটা আমরা আমাদের যেটা এরিয়া আছে যেমন আমাদের পতেঙ্গার সাইডটা আছে, হালিশহর সাইডটা আছে। যে ওই দিকের সাইড ওখানে কেন পাওয়া আছে পরে আছে আমাদের যদি এই যে তাদের যে পাইপলাইন গুলো আছে সেই পাইপলাইন গুলো যদি লিকেজ হয় বা কোনো কারণে যদি ফেটে যায় তাহলে ওই ফেটে যাওয়ার মাধ্যমেই কিন্তু ওই লবণাক্ততা পানিটা কিন্তু মিক্স আপ হয়ে যায়। তো যার কারণে আমরা বলি কি ওয়াসার পানিতে কি হচ্ছে লবণাক্ততা। কিন্তু এটা কিন্তু আসলে সরাসরি যে আমরা লবণাক্ত পানি ওয়াসা সাপ্লাই দেয় সেটা না। এটা যদি লিকেজ হয় তো ইতিপূর্বে আমরা দেখেছি কত কোটি হাজার কোটি টাকার কাজ করতো। তো এটা তো একটা ছোট্ট কাজ যে 5 টাকে যাতে কারণ আপনি দেখেন যে এই অভিযোগটা লবণাক্ত পানির অভিযোগটা আজকের না। তো এত কোটি টাকার কাজ হয় ওই 5 টা ঠিক করা হয় না কেন? না আসলে 5 ঠিক করে আমি আপনাকে কিন্তু অলরেডি আগেই বলেছি। ৭০০ কিলোমিটার পাইপলাইন কিন্তু আমরা কিন্তু নতুন আছে এবং বাকি পাইপলাইনগুলো আমাদের মানে এই যে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে বাকি পাইপলাইনগুলো ঠিক করার জন্য। ওটা যদি পুরোপুরি শেষ মানে আমাদের পাইপলাইন মানে আমাদের চিটাগং ওয়াসার আওতাধীন সকল পাইপলাইন যখন আপনার নতুন পাইপলাইনের আওতায় চলে আসবে তখন আর এই সমস্যাটুকু থাকবে না। সমস্যা তখনই হবে যখন এটা কোনো কারণে লিকেজ হয়ে যাবে তখন হবে। এই বাইরে তো সে জায়গায় যারা এখন আমাদেরকে পতেঙ্গাবাসীও দেখছে। তো এই কাঠগড়বাসীও দেখছে। এই জায়গায় তারা তো এখন দীর্ঘদিন ধরে লবণাক্ত পানি তো খেয়ে যাচ্ছে, ব্যবহার করে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের এখানে উদ্দেশ্যে এখানে আমাদের এই যে ওই এলাকাটুকুর জন্য আমরা এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় কিছু ডিপ টিউবওয়েল কিন্তু রাখা হচ্ছে। যেহেতু যেখানে একেবারেই আমরা মানে জনগণকে এই যে আমাদের ট্রিটমেন্টের পানি একেবারে এটা সমাধান না। সমাধান না কিন্তু আমাদের তো এই মুহূর্তে প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমরা এগুলোতে ফুল আমি যে বলছি ঘাটতিটা যতক্ষণ পর্যন্ত মিটানো সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ওই ১০ কোটি লিটারের ঘাটতির কথা আসছে না। এখন আপনি পানি দিচ্ছেন সেটা লবণাক্ত। ওটার জন্য ওটার জন্য ওই যে আমরা যখনই যদি আমাদের পাইপলাইনে কিন্তু কোনো লবণাক্ত পানি সাপ্লাই করা হয় না। এটা কিন্তু বলে দিচ্ছি। তো এটা যে ওই যে বলছি লিকেজটা প্রবলেম করার জন্য কিন্তু কাজটা ওদের সমাধানের জন্যই তো আমাদের যেখানেই সমস্যা পাচ্ছে সেখানেই তারা কি কাজ করছে। এটাই হচ্ছে এটা নির্দিষ্ট একটা এরিয়া আছে। তো ওই এরিয়াতে আজকে দীর্ঘদিন ধরে লবণাক্ত পানি যায়। যাক আপনি এটা আপনি খুব গভীরভাবে দেখছেন তো। হ্যাঁ, আমি তো যাচ্ছি সকল আমার যারা নাগরিক আছেন এই চিটাগাং ওয়াসার সুবিধাভোগী যারা আছেন তারা যেন সকলেই যেন নিরাপদ সুপেয় পানি পায় এটাই আমার হচ্ছে প্রত্যাশা এবং এটার জন্য কিন্তু আমি আমার টেনিওর কালীন কিন্তু আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এগুলো কি এখন আপনি কাজ করতে গিয়ে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে আসেন কিনা? শুধুমাত্র আপনি এককভাবে কাজ করেন নাকি বিভিন্ন কমিটি স্টাইলে কাজ করছেন কিনা? সবার পরামর্শ নিয়ে কাজ আমাদের এখানে স্টেক হোল্ডারদের কিন্তু মানে এই যে মিটিং হয় মানে স্টেক হোল্ডারদের নিয়ে। তো স্টেক হোল্ডারদের যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে তারা তাদের স্টেক হোল্ডার যারা আছেন তারা তাদের বিষয়গুলো তুলে পরামর্শগুলো দেন, তাদের বিষয় সুবিধা অসুবিধা সবগুলো বলেন। তো আমরা সেগুলোকে আমলে নিয়ে কাজ এখন আপনার মুখ থেকে একটু জেনে নিতে চাই ১ মিনিটের মধ্যে আপনি কেমন চট্টগ্রাম মশা রেখে যেতে চান কেমন চট্টগ্রাম মশা? আসলে আমি চট্টগ্রাম ওয়াসায় মানে যখন দায়িত্ব নিয়েছি, সে দায়িত্ব নেওয়ার পর থেকেই যে পানি তো পানি এমন একটা জিনিস যেটা হচ্ছে পানি ছাড়া মানুষের কোনো অবস্থাতেই চলে না। অপর নাম জীবন এবং সেটা যদি দূষিত হয় সেটা কিন্তু আবার মরণে পরিণত হয়। তো যেহেতু আমি এই নগরেরই বাসিন্দা এবং এটা আমার একটা সুযোগ এসেছে ওই চট্টগ্রাম ওয়াসার দায়িত্ব পালন করা। তো সে দায়িত্ব পালনের অংশ করতে গিয়ে আমি চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা অর্জন
এবং চট্টগ্রামবাসী সাথে পানির সাথে সাথে যেন তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যেন শতভাগ নিশ্চিত হয়, সে ব্যাপারে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সরকারের কাছে তুলে ধরা এবং আমাদের সক্ষমতা অর্জনের জন্য সরকারের কাছে আমাদের যে বিভিন্ন দিকগুলো তুলে ধরে আমাদের চট্টগ্রাম ওয়াসার সক্ষমতা অর্জনের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কিন্তু কাজ করার অংশ হিসেবে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। তো আমি আমার আমি আর টেনিউর কালে চেষ্টা করে গিয়েছি এবং ভবিষ্যতে যে সময়টুকু আছে সেই সময়টুকু তো চট্টগ্রামবাসী যাতে মানে কল্যাণ হয় এবং ভালো মতে তাদের সুন্দর মানে নিরাপদ এবং সুপেয় পানির মাধ্যমে যাতে তাদের জীবনযাত্রা অতিবাহিত হয়, এইটাই যাতে আপনি কি চান কিনা আপনার একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চান কিনা? আপনি কি চান আপনি চলে যাওয়ার পরও আপনাকে মনোয়ারা বেগমকে মিস করবে, ভালোভাবে মিস করবে? আমি ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান হিসেবে আমি শুধু আমার জন্য বলি না, আমি সবসময় বলি চট্টগ্রাম ওয়াসা নিয়ে যেন মানুষের ধারণা পাল্টে যায়। মানে মানুষের যে সেবা নিতে আসছে সে সেবা দিচ্ছেন আপনারা, সে সেবাটা যেন মানুষ মনে রাখতে পারে, সে ব্যাপারে যেন কাজ করে। এই জন্য আমাদের যে টিমটা আছে, ওয়াসার যে টিম আছে, সে টিমকে কিন্তু আমরা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি, সবসময় তাদের নির্দেশনা দিয়ে যাচ্ছি এবং আমি সবার ভালোটা চাই। আমিও সেরকম চাই যে কি আমার দুটো প্রশ্ন, এখানে সমস্যা আছে, বড় বড় সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন বা পরিশোধিত স্থান, আপনি যান কিনা? আসলে আপনি মাঠে যান কিনা? না, আমার মাঠে যাওয়ার কিন্তু আমার এই সময়ে কিন্তু যাওয়ার কিন্তু এখনো সুযোগ হয়নি, সত্যি কথা। কিন্তু আমি যাব এবং আমার এটা প্ল্যানের মধ্যে আছে এবং অতি শীঘ্রই আমি এটা হয়তো 2-1 সপ্তাহের মধ্যে আমার সবগুলো প্ল্যান্ট ভিজিট করব। আমি একটা প্ল্যান্ট অলরেডি ভিজিট করেছি, যেটা আমাদের সুয়ারেজ প্ল্যান্ট প্রকল্প, সেটা অনেক বড় প্রকল্প, সে প্রকল্প ভিজিট করেছি। এটা শেষ হবে 2027-এ, যে এটার মাধ্যমে 20 লক্ষ লোক প্রায় সুয়ারেজ প্রজেক্টের। মনোয়ারা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে এই যে সুপেয় পানি বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রণালী যাতে সুষ্ঠুভাবে হয়, সেটা নিয়ে আপনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য। এটিএন বাংলাকে আমাদের চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। পাশাপাশি আমরা আজ আলোচনা করেছি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ একটি কাজ, ওয়াসা। চট্টগ্রাম ওয়াসা কি প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছে, তাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে কথা বলেছি, তারা সুপ্রিয় পানি কীভাবে তার পৌঁছাচ্ছে সেটা নিয়ে কথা বলেছি, কী সংকটটুকু আছে চট্টগ্রামের মধ্যে সেটা নিয়েও আজ আমরা আলোচনা করেছি। আমরা অনেক আশার বাণী শুনেছি, আমরা অনেক আশার কথা শুনেছি। আমরা একটা উন্নত একটা পর্যায়ে চলে যাওয়ার জন্য সেই যা প্রয়োজন, যে নিয়ামকগুলো প্রয়োজন, সেই নিয়ামক নিয়ে ব্যাপক আকারে আলোচনা করেছি। আমরা প্রত্যাশায় রাখি যে চট্টগ্রাম ওয়াসার মধ্যে যে সমস্যা ছিল, বিদ্যমান ছিল, সেই সমস্যা অচিরে কেটে উঠবে। যেগুলো জনবল সংকট আছে, লজিস্টিক সাপোর্টের সংকট আছে এবং আমাদের যে সুপ্রিয় পানির জন্য যেগুলো সমস্যা হয়ে দাঁড়ায়, সেগুলো সেই সংকটগুলো কেটে উঠবে। সিস্টেম লসের কথা আমরা শুনতে পাই, সেই সিস্টেম লসও কিন্তু একেবারে নির্মতর একটা কুটায় চলে আসবে, সেটা আমরা আশাবাদী। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু
সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।